উত্তরায় আবারও শুরু হচ্ছে শুটিং। উত্তরা সেক্টর 4 এলাকায় শুটিং কার্যক্রম নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হতে চলেছে। শুটিং হাউসগুলোতে ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি। এরপরেই বাধে বিপত্তি। সে সম্পর্কেই বিস্তারিত জানবো এবারের আয়োজনে। গত 20 জুলাই উত্তরা সেক্টর 4 কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে নাটক শুটিংয়ের কারণে জনসমাগম, শব্দদূষণ ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে এলাকাবাসীকে শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায়। এরপর থেকেই নির্মাতা ও শিল্পীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদি এমন হতো যে সব শিল্পীরা মিলে মিছিল করতে করতে যাচ্ছি, হ্যাঁ যে অ্যাকশন অ্যাকশন, হ্যাঁ রোল ক্যামেরা অ্যাকশন দিচ্ছি আর অ্যাক্টররা চিল্লাচ্ছে, অ্যাক্টিং করছে, তাহলে বুঝতাম যে উত্তরা সোসাইটির অনেক বড় প্রবলেম হয়ে যাচ্ছে। বা যার তার বাড়ির সামনে গিয়ে, দোকানের সামনে গিয়ে অভিনেতা আরশ খানের নাটক আসছে বলে ঠাস করে একটা পোস্টার টাঙিয়ে দিলাম, স্কুলের সামনে মেরে দিলাম, মসজিদের সামনে মেরে দিলাম, যে আমার সোসাইটির অনেক বড় ক্ষতিটা হয়ে গেল। এমন কোনো ক্ষতি তো মনে হয় না আমরা করি। এখানে আসলে এটা একটা ইন্ডাস্ট্রি গ্রো করে গেছে, আনঅর্গানাইজড হলেও গ্রো করে গেছে। তো যেহেতু আনঅর্গানাইজড হয়েও গ্রো করে গেছে, সো অর্গানাইজড ওয়েতে এটা কীভাবে করা যেত, কীভাবে এটাকে সলভ করা যায় প্রবলেমটা, সেটা হুটহাট করে শুটিং হাউসগুলো বন্ধ না করে দিয়ে উত্তরা সোসাইটির লোকগুলোর সাথে যদি আমাদের মিডিয়ার যারা সিনিয়র আছেন, যাদের ফেস সবাই চেনেন, যাদেরকে ভালোবাসেন, সেই মানুষগুলো যদি অনুরোধ করেন, ঠিকমতো বোঝাতে পারেন, এবং এটা যে তাদেরও ঐতিহ্যের অংশ, তারাও যে এটা নাকি প্রাউড করতে পারে, প্রাইডের বিষয়, এটা তাদেরকে বোঝানো উচিত বলে আমি মনে করি। এবং এটা ডিলিংসটা মানবিকভাবে করতে হবে। শুটিংয়ের জটিলতা কাটিয়ে ওঠার জন্য আলোচনায় বসে উত্তরা আবাসিক কল্যাণ সমিতির প্রতিনিধি এবং ছোট পর্দার বিভিন্ন সংগঠনের নেতারা। আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তারা।